ওই জায়েদ খানের ডিগবাজির চেয়ে মানে এই খেলা দেখাচ্ছে, জায়েদ খানের ডিগবাজি দেখা ভালো ছিল। মহোদয় সাকিব আল হাসান একে আগে টিম থেকে বাদ দিতে হবে, আর বাদ দিতে হবে পাপনদাকে। ভাই আজকের প্রতিক্রিয়া আমি দুটো লোককে দায়ী করব। এক আম্পায়ার, এটা 100% একটা যে গোয়া ইয়া দিছিল, আউট দিয়ে 4 নষ্ট করছে, ওইখানে 4 রান। 2 নম্বর পরে আরেকটা আউট দিছে, সেটাও আউট ছিল না, ওনার ডিসিশনের কারণে আউট দেওয়া লাগছে। 2 নম্বর সাকিব আল হাসান একটা ম্যাচে ভালো খেলে না, ও এখন ইংলিশ, ওর পাওয়ার আছে, ওরে পাত্তা দেয় না কেন দলের থেকে? ওর তো 2টা পাওয়ার দরকার নেই, সে খেলতে পারে না, বুড়া হয়ে গেছে, ওর এখন টাকা দরকার, ও দান্দাবাজি করে, ওরে দল থেকে বাদ দেওয়া চিরদিনের জন্য। আচ্ছা আমরা I'm the Bangladeshi batsman. I don't want to win the match. আমি জিতবো না, প্লিজ আমাকে প্রেসার করবেন না। Thank you. What is your expectation? What do you think today? They should have won the game. They should have won the game. মায়ের দোয়া কাজ করে না আজকে, মায়ের দোয়াটা কাজ করলো না, মায়ের দোয়া কাজ করলো না। আমাদের টিম আজকে 9 জন প্লেয়ার নিয়ে খেলছে, আর একজন ক্যাপ্টেন ছিল, আর একজন সাকিব আল হাসান ছিল, এই জন্য আমরা জিততে পারি নাই। দল ভালো খেলছে, বলার অপেক্ষা রাখে না। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল সেরা পণ্যের সেরা অফার। তারা মাহমুদুল্লাহ খুবই ট্রাই করছে, বাকিরা সবাই ট্রাই করছে। এইখানে আম্পায়ার নিজে ইচ্ছে করে দলটার ম্যাচটা হারাইছে। এইখানে সাকিব আল হাসান আর হচ্ছে আম্পায়ার, এই দুজনের দোষ। আমাদের এখন আর কিছু করার নেই, সর্বোচ্চটা সবাই চেষ্টা করছে, আমরা দোয়া করছি। ওই জায়েদ খানের ডিগবাজির চেয়ে মানে এই খেলা দেখাচ্ছে, জায়েদ খানের ডিগবাজি দেখা ভালো ছিল। কি করবো আর, এখন বাসা বুঝে 2টা ডিগবাজি দেখতাম জায়েদ খানের, ভালো লাগতো ভাই। থ্যাংক ইউ। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার আকুল আবেদন, তার এই যে মাননীয় এমপি মহোদয় সাকিব আল হাসান একে আগে টিম থেকে বাদ দিতে হবে, আর বাদ দিতে হবে পাপনদাকে। এই পাপনের জন্য আজকে বাংলাদেশ টিমের এই অবস্থা। সাকিব এবং পাপন এই জুটিকে বাংলাদেশ টিম থেকে বের করে দিতে হবে। ম্যানেজমেন্টে থাকতে পারবে না এরা, এবং সাকিব বাংলাদেশ দলের ভিতরে থাকতে পারবে না।